আজকে আমাদের কাছে আছে এরকম বেশ কিছু ফেস ওয়াশ। আজকে আমরা এগুলোর ভিটামিন সি টেস্ট করব, সেই সাথে এগুলোর পিএইচও টেস্ট করব। আমাদের ত্বকের পিএইচ সাধারণত 5.5, সো এগুলোর পিএইচ যদি 5.5-এর আশেপাশে বা অ্যাসিডিও হয় তাহলে বুঝবো এগুলোর পিএইচ ঠিকঠাক আছে। চলুন এগুলোর টেস্ট শুরু করি। এখানে যতগুলো ফেস ওয়াশ আছে সবগুলো ভিটামিন সি যুক্ত। ভিটামিন সি যুক্ত ফেস ওয়াশের একটু দাম তুলনামূলক বেশি। এটা ওয়াইসির ফেস ওয়াশ, এখানে লেমন এক্সট্রাক্ট এটা লিখে দেওয়া আছে ভিটামিন সি ইন্ডিকেট করে দেওয়ার পরিবর্তে। আবার গার্নিয়ারে ডিরেক্ট এখানে ভিটামিন সি লিখে দেওয়া আছে। হিমালয়ের ক্ষেত্রেও ভিটামিন সি ইন্ডিকেট করে দেওয়া আছে। প্রথমে আমরা এই ওয়াইসি ফেস ওয়াশের পিএইচ টেস্ট করব। এখানে পিএইচ পেপার আছে। পিএইচ রিডিং যদি 7-এর নিচে আসে আর 7-এর নিচে 1 থেকে 6-এর মধ্যে থাকে তাহলে সেটা ঠিকঠাক আছে। সো এখান থেকে আমরা যেটা করব, এই বিকারে পানি নিয়েছি 100 ml মতো, আর এখান থেকে কিছুটা ফেস ওয়াশ নেব। চেষ্টা করব আমরা 1-2% আশেপাশে সলিউশন তৈরি করার। সো আনুমানিক আমরা এখানে 2 ml এর কাছাকাছি ফেস ওয়াশ নেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেই পানির সাথে। এখান থেকে পিএইচ পেপার একটা ছিঁড়ে নিলাম। এই পিএইচ পেপারের কালার পরিবর্তন খুব একটা বোঝা যাচ্ছে না, তবে পিএইচ স্কেলে 5 থেকে 6-এর কাছাকাছি রিডিং হবে, এটা আমরা ধরে নিতে পারি। সো ওয়াইসি ফেস ওয়াশের পিএইচ 5। এখন এই ফেস ওয়াশে অ্যাকচুয়ালি লেমন এক্সট্রাক্ট বা ভিটামিন সি আছে কিনা এটা টেস্ট করার জন্য এই আয়োডিন সলিউশন ব্যবহার করব। এখানে আমরা উদাহরণ হিসেবে সিভিট নিয়েছি। সিভিটের সাথে এই আয়োডিন সলিউশন কেমন রিঅ্যাকশন করে এটা যদি আমরা ধারণা পাই, তাহলে এই ফেস ওয়াশের সাথে আয়োডিন সলিউশন কেমন রিঅ্যাকশন করবে, যদি এটাতে অ্যাকচুয়ালি ভিটামিন সি বা লেমন এক্সট্রাক্ট থাকে তাহলে আমরা এটা বুঝতে পারবো। সো এই সিভিটকে প্রথমে আমরা গুঁড়ো করে নেব। এখান থেকে একটা ছিঁড়ে নিলাম। বিকেলে অল্প পরিমাণ পানি নিলাম 100 ml এর মতো। সিভিট যেটা গুঁড়ো করলাম এটা এখানে দেই। আয়োডিন সলিউশন, এখান থেকে কিছু পরিমাণ আয়োডিন সলিউশন নেই। যদি আয়োডিন সলিউশন ভিটামিন সিতে দেই তাহলে দেখুন অল্প কিছুক্ষণের মধ্যে কালার ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবার টেস্ট রেজাল্ট দেখার পালা। ওয়াইসি ফেস ওয়াশে আয়োডিন সলিউশন দিলাম। প্রথমে দেখতে পাচ্ছি এটা অরেঞ্জ কালার হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে রেখে দিই, দেখি এটার কোনো কালার পরিবর্তন হয় কিনা। হ্যাঁ, ধীরে ধীরে কালার পরিবর্তন হচ্ছে, আবার সে আগের কালারে ফিরে যাচ্ছে। যেহেতু আয়োডিন সলিউশনের সাথে ফেস ওয়াশ রিঅ্যাকশন করে কালারলেস ফর্ম করতেছে, মানে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। সো এটার ভিত্তি করে আমরা বলতে পারি ওয়াইসি ফেস ওয়াশে ভিটামিন সি আছে। দেন হিমালয়া এই ফেস ওয়াশের পিএইচ টেস্ট করব। সেমভাবে এটা তো 100 ml পানি নিয়েছে বিকারে। এরপর এখান থেকে আনুমানিক 2 ml এর মতো এখানে ফেস ওয়াশ নেব। হিমালয় ফেস ওয়াশের কালার অরেঞ্জ কালারের। কালার কি আসে দেখি। এখানে পিএইচ পেপারের কালার 5 থেকে 6-এর মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু 5-এর সঙ্গে বেশি মিল দেখতে পাচ্ছি। হিমালয় ফেস ওয়াশের পিএইচ 5। এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে ভিটামিন সি, কিন্তু সমস্যা হচ্ছে এর কালারটা আগে থেকেই একটু অরেঞ্জ কালারের। আয়োডিন সলিউশন যোগ করাতে হয়তো বা খুব একটা কালার পরিবর্তন আমরা দেখতে পারবো না, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে কালার ডিটেকশনটা। 2-3 ফোঁটা দিলাম। কিছুক্ষণ নাড়াতে থাকি, দেখি কী কালার পরিবর্তন হয়। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে কালার পরিবর্তন হয়ে আগের কালারে ফিরে গেল। যেহেতু এখানে আয়োডিনের কালার ভ্যানিশ হয়ে গেল, সো হিমালয় ফেস ওয়াশে ভিটামিন সি আছে। এবার সবশেষে গার্নিয়ার ফেস ওয়াশের পিএইচ টেস্ট করব। এখান থেকে 100 ml পানিতে কিছু পরিমাণ গার্নিয়ার ফেস ওয়াশ নিলাম। এই পিএইচ পেপারের কালার অনেকটা সবুজাভ কালার হয়ে গিয়েছে, যেটা পিএইচ স্কেলে 7-এর কাছাকাছি। সেটার উপর ভিত্তি করে বলতে পারি গার্নিয়ার ফেস ওয়াশের পিএইচ নিউট্রাল বা 7। এবার ভিটামিন সি টেস্ট করার পালা। এখান থেকে আয়োডিন সলিউশন নিলাম। এই ফেস ওয়াশে সলিউশনে 1-2-3 ফোঁটা আয়োডিন সলিউশন দিলাম। দেওয়ার একটু পরে দেখতে পাচ্ছি কালার ভ্যানিশ হয়ে গেল। সো গার্নিয়ার ফেস ওয়াশেও ভিটামিন সি আছে। আজকের এই পরীক্ষায় আমরা 3টা ফেস ওয়াশে ভিটামিন সি পেয়েছি। আর পিএইচের কথা যদি বলি, এই গার্নিয়ার ফেস ওয়াশের পিএইচটা
একটু বেশি 7। আর এদিকে ওয়াইসি হিমালয় ফেস ওয়াশের পিএইচ 6-এর কাছাকাছি, 5 থেকে 6। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন।